হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার জনি চ্যানেল। আজকে আমরা যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি এটি স্ক্রিনের ছবি দেখে আপনারা বুঝতে পারছেন রাসেল ভাইপার সম্বন্ধে। রাসেল ভাইপারে কামড়ালে বা রাসেল ভাইপার থেকে আমরা কিভাবে সতর্ক হতে পারি এবং রাসেল ভাইপার থেকে বাঁচার উপায় কী বা রাসেল ভাইপারে কামড়ালে করণীয় কী, এই সম্বন্ধে মূল টপিকস। তো ভিডিওটি দেখতে থাকেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। রাসেল ভাইপার দেশের অত্যন্ত 25টি জেলায় ছড়িয়ে পড়েছে। প্রায়ই এসব এলাকায় এ সাপের দংশনে মৃত্যুর খবর আছে। ভারতে প্রতি বছর যে পরিমাণ সাপে কাটার ঘটনা ঘটে তার মধ্যে অত্যন্ত 43% এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সাপে কাটার ঘটনার 30 থেকে 40% রাসেল ভাইপারের কারণে হয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে এখনও এর সঠিক কোনো পরিসংখ্যান নেই। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত বলে বিশেষজ্ঞরা বলে থাকেন। সাধারণত কৃষি জমিতে থাকে বলে মানুষ অনেক সময়ই সাপের গায়ে পা দেন বা না জেনে একে বিরক্ত করেন। তখন রাসেল ভাইপার বিপন্ন বোধ করলে আচমকা আক্রমণ করে বসে। এজন্য ধান ক্ষেত বা গম ক্ষেতে কাজে নামার আগে লম্বা বাঁশ দিয়ে জায়গাটি নাড়িয়ে নিতে হবে। বিশেষজ্ঞরা জানান, খেতে নামার সময় গামবুট পরে জিন্সের ট্রাউজার পরে কাজে নামতে হবে, এতে সাপের কামড় থেকে রক্ষা পাওয়া যাবে। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের অধ্যাপক মোহাম্মদ হাসান তারিক বলেন, রাসেল ভাইপারের দংশনের শিকার ব্যক্তির কিডনি দ্রুত অকেজো হতে শুরু করে, শরীর জ্বালাপোড়া করার পাশাপাশি দংশনের স্থান পছন্দরে রক্ত জমাট বাঁধতে শুরু করে। এসব ক্ষেত্রে দ্রুত চিকিৎসা দেওয়া না হলে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয় না। তাই রাসেল ভাইপারের দংশন করলে আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনাম ইনজেকশন দিলে আল্লাহর রহমতে নতুন জীবন ফিরে পেতে পারেন। তাই রাসেল ভাইপার বর্তমানে যে হারে বাংলাদেশে আক্রমণ করছে তাতে মাস্ট বি আপনার ঘরে বসে না থাকে বা ওঝা-বৈদ্য না ডেকে যত দ্রুত সম্ভব মোটর সাইকেলে বা গাড়িতে করে দ্রুত হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনাম ইনজেকশন দিলে পরে হয়তো জীবনটা রক্ষা হতে পারে। তাই আতঙ্কিত নয়, এটি চিকিৎসা নিলে আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। এই ছিল আজকের মূল টপিকস। তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।